ঘর আপনি নিজের রক্ত ঘাম ঝরিয়ে বানিয়েছেন, সেই ঘর আপনার না। ওই মাটি আপনার না, যেখানে আপনার জন্ম, যেখানে আপনার সন্তানের স্বপ্ন বড় হয়ে ওঠে। সেই মাটিতেই যদি আপনাকে বারবার প্রমাণ দিতে হয় আপনি এই দেশের নাগরিক, তাহলে সেটা কি শুধু উচ্ছেদ, নাকি ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে আপনার অস্তিত্ব? আইন কি শুধু দুর্বলদের জন্যই কঠোর হয়ে ওঠে? উন্নয়ন কি শুধু গরিবের ঘর ভেঙেই সম্ভব? আজ আমরা দাঁড়িয়ে আছি এক নির্মম বাস্তবতার সামনে, যেখানে মানুষ লড়ছে কাগজের জন্য নয়, লড়ছে দুমুঠো বাঁচার অধিকার আর মাথার এক টুকরো ছাদের জন্য। আজকের গল্প ঘর ভাঙার শব্দের আড়ালে লুকিয়ে থাকা এক হৃদয় বিদারক সত্য। এটা শুধু একটা ঘর ভাঙার গল্প না, একটা জাতির অস্তিত্ব হারানোর গল্প। এটা মা বাবার স্বপ্ন ভাঙার গল্প। আমি বলছি ব্রহ্মপুত্র পাড়ের রাজ্য আসামের কথা। এই মাটিতে বহু প্রজন্ম ধরে বাস করছে বাঙালি মানুষ, কিন্তু আজ সেই মাটিতেই মানুষ দাঁড়িয়ে আছে গৃহহীন হয়ে। শুধুমাত্র ব্রহ্মপুত্র উপত্যকায় নয়, বরাক উপত্যকায়ও চলছে অমানবিক উচ্ছেদ। সরকার বলছে এই জমি সরকারি, সরকার বলছে উন্নয়নের জন্য উচ্ছেদ দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্রহ্মপুত্রে তলিয়ে যাওয়া ভিটেহারা মানুষ কোথায় যাবে? পাহাড়ে আশ্রয় নেওয়া বরাক উপত্যকার দরিদ্রতম মানুষগুলোর কোথায় যাবে? তাদের জন্য ন্যূনতম বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি। উন্নয়ন যদি হয়, তাহলে গরিব মানুষের মাথার ছাদ কে দেবে? এই উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের বড় অংশই দরিদ্র মুসলিম পরিবার। অনেকেই বলে, আমরা এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, হঠাৎ করে আমরা যাব কোথায়? কিন্তু কে শুনে দরিদ্র মানুষের কথা? কে শুনে প্রান্তিক মানুষের কথা? তাদের ভয় শুধু ঘর হারানোর নয়, তাদের ভয় পরিচয় হারানোর। অনেক মুসলিম পরিবার মনে করছে তাদেরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। কাগজ দেখাও, প্রমাণ দাও, নাগরিকত্ব প্রমাণ করো। এনআরসি প্রক্রিয়ার পর থেকে বহু পরিবার অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। কে বোঝায় কাহাকে সমাজের দরিদ্রতম মানুষগুলো কাগজের জন্য নয়, দুমুঠো অন্যের জন্য লড়াই করে? কেউ জানে না আগামীকাল কি হবে। একজন মা বললেন, আমার জন্ম এই মাটিতেই, আমার সন্তানের জন্ম এই দেশে। তবু কেন আমাদের বারবার প্রমাণ দিতে হয় আমরা এই দেশের? ঘর ভাঙলে শুধু দেয়াল পড়ে না, পড়ে যায় স্বপ্ন, বন্ধ হয়ে যায় স্কুল, বন্ধ হয়ে যায় রোজগার, ধ্বংস হয় ভবিষ্যৎ। দিনমজুরের কাজ নেই, চাষের জমি নেই, মায়ের রান্নার চুলা নেই। চারিদিকে যেন মর্মান্তিক ধ্বংসের হাহাকার। রাজনীতির অন্ধকার খেলা। রাজনীতির অঙ্কে প্রান্তিক মানুষের হাহাকার কেউ শুনে না। পরিস্থিতির ভয়াবহতা অনুভব করে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। জাতিসংঘও বলেছে, বাসস্থান মানুষের মৌলিক অধিকার। যখন একটি মুসলিম পরিবার তাদের ঘর হারায়, তখন শুধু একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় প্রজন্মের পর প্রজন্মের ভবিষ্যৎ। আইন কি শুধু দুর্বলদের জন্য কঠোর? উন্নয়ন কি শুধু গরিবের ঘর ভেঙে হয়? ন্যায় বিচার কি সবার জন্য সমান? যদি কোনো ভুল থাকে তা প্রমাণ হোক আদালতে। কিন্তু কেন শিশুদের বই পুড়ে যাবে? কেন মায়ের রান্নার হাঁড়ি রাস্তায় পড়ে থাকবে? আসাম শুধু একটি রাজ্য না, এটা এই দরিদ্রতম মানুষগুলোর জন্মভূমি। মানুষের পরিচয় কেড়ে নিয়ে উন্নয়ন হয় না, ভয় দেখিয়ে শান্তি আসে না। শান্তি আসে ন্যায় বিচার ও সহমর্মিতার মাধ্যমে।